1,30,000 টাকা পেয়েছে। ইন্দিরা আবাসনের ঘরের টাকা 1,20,000 1,30,000 পেয়েছে। তাতে বন্ধনের কিছু লোন তুলছে, একসঙ্গে 2 কামরা ঘর করছে। বলে ছোট বাচ্চাটাও তো বড় হচ্ছে, আর ওর জন্য আর একটা ঘরের দরকারও আছে। আইরে হা ওহ জি, চাচা আমার মাথায় বসে বসে খালি দরুদ শরীফ পড়ছে, সুবহানাল্লাহ পড়ছে। সর্বসময় দেখা যায় চাচা আমার বসে বসে খালি তসবিহ টানছে, তসবিহ টানছে, গাঁট গুনছে, তসবিহ টানছে, গাঁট গুনছে, তসবিহ পড়ছে, তসবিহ পড়ছে, তসবিহ টানছে, তসবিহ টানছে। পাড়ার একটা যুবক গিয়ে বলল, চাচা যখনই দেখি তখনই শুধু তুমি তসবিহ পড়ো, তোমার সংসার কেমন করে চলে চাচা একবার বলো। বলে খোকা সংসার আমার ভালোই চলে। বলে চাচা তোমার কি কোনো কাজ নাই, তোমার কি কোনো কাজ করতে হয় না, সংসারটা তোমার চলে কি করে একবার বলো নাই। তখন চাচা বলল, শোনো আব্বা আমাকে 3 বিঘে জমি দিয়ে গিয়েছিল, ওই জমিটা আমি বিক্রি করে যা অর্থ হয়েছে সব ব্যাংকে আমি ফিক্সড করে দিয়েছি। এখন সুদের টাকা তুলছি আর খাচ্ছি, আর বসে বসে খালি তসবিহ টানছি। বুঝতে পারবে যে যে ইয়ং ছেলেটা বলল, চাচা তুমি কি জানো না যে সুদের টাকা খাওয়া হারাম? তুমি কি জানো না হুজুরদের মুখে কি শোনো না সুদ খাওয়া হারাম, ঘুষ নেওয়া হারাম, লোনের টাকা হারাম, বন্ধনের টাকা হারাম? তুমি কি জানো না মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, ইসলামে নিষিদ্ধ? তুমি কি জানো না? বলে আমি জানি, নিশ্চয় জানি। ওই জন্য বইয়ের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা আমার নামে করি না, পাসবইয়ের অ্যাকাউন্টটা তো চাচির নামে করে দিয়েছি। কেলানি যা খাবার চাচি খাবে, আর এখানে টাকা তুলে খাবার আমি খাবো। কি ব্রেন দেখেছে চাচা আমার তাহাজ্জুদের নামাজ পড়তে ভুল করে না, কিন্তু পাখাটা যেটা চলছে ওটা হুক মারা লাইন, হ্যাঁ কি না? আখিরি জামানা বাবা, ও কি সাংঘাতিক চিজ এই মানুষ যে বাবা। ছেলেকে ওসিয়ত করে যাচ্ছে, বাবা ছেলে সারা জীবন ধরে আমি নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, সারা জীবন ধরে আমি পেচ্ছাপ করে ঠিকঠাক পানিও নিলাম না, সারা জীবন ধরে আমি জিকিরও করলাম না, মরে যাওয়ার পরে তো আমি আর ছাড় পাবো না। তবে ছেলে শোনো, তোমাকে আমি বড় করেছি এটা নিশ্চয়ই মানো। বলে হ্যাঁ নিশ্চয়ই মানি, তবে একটা কথা তুমি শোনো, এটাও আমি জানি, কবরে দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, প্রশ্ন আমাকে 3টে করবে, যদি দিতে পারি উত্তর ভালো, নাহলে ওখান থেকে শুরু হলো, কিন্তু ওই দিনে আর কেউ রেহাই পাবে না। এ ছেলে শোনো শোনো, সারা জীবন ধরে তোমার আমি উপকার করেছি, বড় করেছি, একটা অন্তত কাজ করো, মরে যাওয়ার পরে কাঁচা বাঁশ না দিয়ে অন্তত ফাটা বাঁশ, পুরনো বাঁশগুলো দিয়ে দিও, যাতে করে ফেরেশতা এলে বলবো আমার তো অনেকদিন আগেই হয়ে গেছে উত্তর, আপনি রং নাম্বারে কেন ঢুকছেন? মাল যে কি জিনিস ভাই, হ্যাঁ এ মানুষ যে কি জিনিস। এই জন্য আল্লাহ মানুষকে বানালেন, সৃষ্টির সেরা করে বানালেন, সকলের ঊর্ধ্বে মানুষের সম্মান দিলেন। কোন দিক দিয়ে বলেন? ক্ষমতার দিক দিয়ে যদি হতো তাহলে 1 নম্বরে তো হাতি হতো কিংবা বাঘ হতো। বলো হাতির সঙ্গে বাঘের সঙ্গে কি আমরা লড়াই করে পারবো? কথা কয় না পারবো। ক্ষমতার দিক দিয়ে যদি হতো তাহলে 1 নম্বরে হয় বাঘ হতো কিংবা সিংহ হতো কিংবা হাতি হতো, মানুষ নয়। ছোটার দিক দিয়ে যদি হতো তাহলে 1 নম্বরে শরীরকে নাও চিতাবাঘ হতো, ঘন্টায় 90 কিলোমিটার দৌড়ায়। ও তরুণিয়া শরীরকে ভালো করে বোঝার চেষ্টা করো, 1 নম্বরে চিতাবাঘ হতো, মানুষ কিন্তু হতো না। শুরুর
দিক দিয়ে যদি হতো, লম্বা দিক দিয়ে যদি হতো, তাহলে এক নম্বরে সর্প হতো, সাপ হতো, মানুষ কিন্তু নয়। তাহলে সরু দিক দিয়ে লম্বা দিক দিয়ে যদি হয় সেখানেও মানুষ নয়, ছোটা দিক দিয়ে যদি হয় সেখানেও মানুষ নয়, ক্ষমতার দিক দিয়েও যদি হয় সেখানেও মানুষ নয়, সব দিক দিয়ে হেরে যায়, হেরে যায়, হেরে যায়। কিন্তু না 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 না, এই মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা মানব করে পাঠিয়েছেন ভাই। কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে? ও তরুণীরা শুনে রেখে দিয়ে, বুদ্ধি দিয়ে, ব্রেন দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, বিবেক দিয়ে মানুষকে সৃষ্টির সেরা মানব করলেন আল্লাহ। যে বাঘ দেখলে মানুষ ছুটে পালায়, আবার সে বাঘগুলোকে খাঁচার মধ্যে রেখে মানুষ মানুষকে খেলা দেখায়। যে হাতি দেখলে দৌড়ে পালায়, আবার সেই হাতির পিঠে চেপে মানুষ আবার হাতিকে নিয়ে খেলা দেখায়। যে সিংহ দেখলে মানুষ ছুটে পালায়, সেই সিংহগুলোকে খাঁচার মধ্যে রেখে আবার সেই সিংহকে খেলা দেখায়। যে সর্প দেখলে মানুষ দৌড়ে পালায়, আবার সেই সর্পগুলোকে, সাপগুলোকে জমা করে খাপের মধ্যে ঢুকিয়ে দিয়ে ডুবডুবি বাজিয়ে বাজিয়ে, বাজনা বাজিয়ে বাজিয়ে মানুষ খেলা দেখায়। ও তরুণীরা, এই জন্য আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা মানব করলেন। সবার ঊর্ধ্বে মানুষের সম্মান দিলেন, মানুষের ওপরে কারোর সম্মান দেওয়া হয় না। কথা বুঝতে পারছেন বাবাজি? যে বুঝে যাচ্ছে তো? তাহলে এই মানুষ সব জায়গায় জিতে যায়, কিন্তু আল্লাহর কাছে কথা বলো, আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে না। চালাকি করেছিল কে? আপনাদের জানা আছে, সে নিজে, যার নাম হলো ইবলিস, শয়তান। আল্লাহ সাইজ করে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলে যান, কথা ঠিক কিনা বলে যান। জি, ইবলিস শয়তান। আল্লাহ বললেন কি আদমকে সিজদা করো। ইবলিস বলেছিল আদমকে নয়, তোমাকে করব আল্লাহ। আল্লাহ বলে শোন, আমাকে নয় আদমকে কর। কেন? আদমকে করা মানে আমাকে করা, আমার হুকুম মানা মানে আমাকে মানা। ইবলিস বলল না না, আদমকে নয় আপনাকে করব। কেন? আদমের থেকে আমি অনেক উপরে, অনেক বড়। আল্লাহ বললেন তাহলে কেটে পড়ো। করেছিল কি করে না? কথা বলো। এই তরুণেরা, যুবকেরা, যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করো। তাহলে সুদ খেয়েও কোনো লাভ হবে না, ঘুষ নিয়েও কোনো লাভ হবে না। যদি আল্লাহ দরবারে যেতে হয় তাহলে সিস্টেম অনুযায়ী চলতে হয়। শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ লেগে যায়, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ সম্পৃক্ত হয়, শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে যদি কেউ লেগে যায়, আল্লাহর কাছে কোনো জায়গা নাই। ও তরুণিয়া, নওজোয়া যুবকেরা, এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন 4 নাম্বার হলো, 4র্থ নাম্বার হলো সুদ খাওয়া। মনে আছে তো আপনাদের? কথা বলা মনে আছে তো আপনাদের? সুদ খাওয়া। এই জন্য কোরআন স্পষ্ট ঘোষণা দিল, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, ক্রয় বিক্রয় তোমাদের জন্য বৈধ করে দেয়া হলো, সুদ তোমাদের জন্য হারাম করে দেয়া হলো। বিশ্বনবী সুন্দর করে বলেন, লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা দিরা মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা সাওয়াবুন। আল্লাহ নবী বললেন, সুদখোর, সুদদাতা, সুদের দুইজন সাক্ষী পাপের ক্ষেত্রে সকলেই সমান। ও তরুণিয়া, শুনে গেলেন বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, লা ইয়াদখুল জান্নাতাল আমুন নাবাতা মিনাস সাওতি ওয়া কুল্লুল হামিন নাবাতা মিনাস সাওতি কাদাতিন নার আউলা বিহিম। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যার শরীরে জেনে শুনে চাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকে যাবে, ওই শরীরটা আমি রাসূলুল্লাহ বলে কোনোদিন জান্নাতে যাবে না। জেনে শুনে যদি চাররা পরিমাণ হারাম খাদ্য ঢুকে যায়, ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না। আজ যদি
যদি আপনি একবার লক্ষ্য করে দেখেন অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে অনেক ব্যবসায়ী আছে পেট্রোলের সঙ্গে কেরোসিন পাইল করছে আর রানিং কাস্টমার দিল্লি ট্যাঙ্কে ঢোকাচ্ছে। আজ যদি আপনি দেখেন একবার অবাক হয়ে যাবেন। পৃথিবীর জমিনে অনেক সবজিওয়ালা আছে ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন পাইল করছে আর মাঝে মাঝে খালি দেখবেন পানির তত্তরা মারছে আর বুড়ো কাস্টমার দেখলেই ব্যাগেতে ঢোকাচ্ছে। কথা বলো, আছে না নাই? আছে না নাই? ওহ, যে কোনো উপায়ে খালি বড় লোক হতে হবে। যদি ওই দিক দিয়ে মাল কেটে নিয়ে যদি অন্তত 20টা টাকা বার করে যায়, লাভ কি হবে ভাই? লাভ কি হবে ভাই? এই মানুষ সব জায়গায় চালাকি করলেও কিন্তু এখানে কোনো চালাকি করার জায়গা নাই। আল্লাহর কাছে ধরা খেতেই হবে ভাই, লাভ কিছু হবে না ভাই। আজ যদি আপনি একটু তাকিয়ে দেখেন অবাক হয়ে যাবেন। ও তরুণীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বিকেলে চপ সিঙ্গারা দেখবেন সকালে তেলেতে গরম করছে, বিকেলে চপ সিঙ্গারা সকালে তেলে গরম করে আর রানিং কাস্টমার দেখলেই দেখবেন ধোঁয়ায় ভরে বিক্রি করে দিচ্ছে। বেকারে ছাদে বসে আছে খরিদ্দারকে দিয়ে দিচ্ছে, বাসের সিটে বসে আছে খরিদ্দার ছাড়ছে। বিকেলে চপ সিঙ্গারা তেলে গরম করে সকালে মাল বিক্রি হচ্ছে। আবার সকালে চপ সিঙ্গারা আলাদা রেখেছে, লোকালে কাস্টমার দেখলে ওগুলো বিক্রি করছে। এই মালও সমাজের মুখে আছে। এই তরুণেরা তো আজ ওকেরা সব জায়গায় ধোঁকা দেবেন না, না কাজ হবে না। জুমার নামাজ আবার পড়ছে আর মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে পচা মাল দিয়ে ইনকাম করছে। এই হারামের পয়সা যদি শরীরে ঢোকানো হয়, রাসূলুল্লাহর হাদিস থেকে প্রমাণ পাওয়া যায় ওই শরীরটা কখনো জান্নাতে যাবে না ভাই। বিশ্বনবী আমার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, মদিনার বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহ নবী হঠাৎ করে থমকে দাঁড়িয়ে বললেন, বিশ্বনবী আমার থমকে দাঁড়িয়ে থাকতে না পেরে একজন সাহাবী দেখলেন গম বিক্রি করছে। আল্লাহ রাসূল থাকতে না পেরে গমের বস্তার ভেতরে হাতখানাকে ডুবিয়ে দিলেন। ওই গমের স্তূপের মধ্যে, গমের বস্তার মধ্যে যখনই হাতখানাকে আমার নবী ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে এক মুষ্টি ভিজে গম বের করলেন। ভিজে গম বের করে বলে, সাহাবী রে তুমি কি জানো না যে মানুষকে ধোঁকা দেয় সে কখনো মুমিন হতে পারে না। ওপরে শুকনো গম আর ভিতরে ভিজে গম, কতদিন ধরে চালাচ্ছ এরকম ব্যবসা? একবার ব্যাপার কি? ব্যাপার কি? ব্যাপার কি? বুঝতে পারছেন বাবাজি আর ভাইরা? ব্যাপার কি? ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করুন। এই জন্য আপনাকে আমাকে বুঝতে হয় শরীয়তের যে একটা গণ্ডি আছে, শরীয়তের যে একটা সার্কেল আছে, এই সার্কেলের বাইরে গেলে হবে না। ও যুবক ছেলেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, ভুল বুঝবেন না, ভালো করে একটু বোঝার চেষ্টা করুন। এই জন্য বিশ্বনবী বললেন, সুদখোর, সুদদাতা, সুদের দুজন সাক্ষী, পাপের ক্ষেত্রে এরা সকলেই সমান। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করুন, জানার চেষ্টা করুন। সুদখোরের আযাব কঠিন আযাব। এই জন্য বিশ্বনবী 2 নম্বরে বললেন সুদ খাওয়া, সুদ খাওয়া। বিশ্বনবী 4 নম্বরে বললেন সুদ খাওয়া, সুদ খাওয়া, সুদ খাওয়া। সুদের প্রায় 70টার মতো পাপ রয়েছে। তার মধ্যে হালকা পাপ হলো, সহজ পাপ হলো, ছোট্ট পাপ হলো
নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, নিজ মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় তার থেকে অধিক, তার থেকে অনেক বেশি গুনাহ হয় এক চারা পরিমাণ যদি সুদ খাওয়া হয়। ও তরুণিয়া শুনে গেলে 36টা মহিলার সঙ্গে ব্যভিচার করলে, জেনা করলে যে গুনাহ, যে পাপ হয় তার থেকে অধিক, তার থেকে অনেক বেশি গুনাহ হয় জেনে শুনে যদি এক চারা পরিমাণ সুদ খাওয়া হয়। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, সুদ খাবেন কি খাবেন না এটা আপনাদের ব্যাপার, ডিসাইড করবেন আপনারা, সিদ্ধান্ত নেবেন আপনারা। যদি খেতেই হয় হারাম, যদি খেতেই হয় একটু অন্তত জেনে খান, বুঝে খান, চিন্তা করে খান। বন্ধন লোন করবেন কি করবেন না, বন্ধন করবেন কি করবেন না, লোনের টাকা তুলবেন কি তুলবেন না, মহিলা সমিতি লিবিকে করতে দিবেন কি দেবেন না, সেটা একটু অন্তত ভাবুন, চিন্তা করুন। বিবেক যদি বলে খাওয়া দরকার, নেওয়া দরকার, তাহলে আপনি নেন, আপনাকে মানা করব না। আর বিবেক যদি বলে বারণ করে না খাওয়া যাবে না, বেরিয়ে আসুন, আর যেন মোটি খাবেন না। বুঝে আসছে বাবা? এই তরুণেরা তো আজ বকের ইয়া মে বলে পেরে শুরু করে বাবা, যে কথা বোঝাতে চাইছিলাম বাবা ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করুন। এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, কি বললেন? 4 নম্বরে বললেন ও আকলি রিবা, সুদ খাওয়া। সুদ খাওয়া, যদি কেউ সুদ খায় ধ্বংস তার জন্য অনিবার্য। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় একটা লম্বা হাদিস এসেছে। আল্লাহ নবী দেখতে পেলেন কি একটা রক্তের নদী, রক্তের নদী, রক্তের নদী, খুন, নাহার, রক্ত, ব্লাড, রক্তের নদী। এই রক্তের তার দিচ্ছে, সাঁতার কেটে 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 যাচ্ছে। মানুষটি যখন সাঁতার কাটতে কাটতে অপারক হয়ে যাচ্ছে, লোকটি আর সাঁতার দিতে পারছে না, আর সাঁতার দিতে পারছে না, আর হাত চলে না, পাও চলে না। মানুষটির সঙ্গে সঙ্গে আস্তে আস্তে থাকতে না পেরে কেনারায় সাইটে ধারেতে ওঠার চেষ্টা করছি। যখন সাইটে সে ওঠার চেষ্টা করে, এক ব্যক্তির দণ্ডায়মান হয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, হাতেতে বড় বড় পাথর আছে, হাতেতে বড় বড় পাথর আছে। ওই পাথরগুলো নিয়ে ওই রক্তের নদীর উপরে যে ব্যক্তি সাঁতার দিচ্ছে, ওই ব্যক্তিকে ছুঁড়ে 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 মারা হচ্ছে। যখনই ছুঁড়ে ছুঁড়ে মারা হচ্ছে, ওই ব্যক্তিকে প্রহার করা হচ্ছে। প্রহার করার সাথে সাথে ওই ব্যক্তিটা রক্তের নদীতে পুনরায় ভেসে যাচ্ছে, ফিরে যাচ্ছে, ফের ভেসে যাচ্ছে কোথায়? রক্তের নদীতে। রাসূলুল্লাহ দেখতে পেরে মানুষটাকে উঠতে দেওয়া হচ্ছে না, কিন্তু আপ্রাণ কষ্ট হচ্ছে, মানুষটার সাঁতার দিতে পারছে না, অপারক হয়ে যাচ্ছে। আপনাদের এখানে কি পুকুর আছে? কথা কয় না? পুকুর আছে। ওই পুকুরে বহু ছেলেরা দেখবেন সাঁতার কাটে মাঝে মাঝে, কথা ঠিক কিনা? ছোট যদি খাল থাকে, নদী থাকে, ওই নদীতে অনেক ছেলেরা দেখবেন সাঁতার কাটে, কথা ঠিক কিনা? পুকুরও সাঁতার কাটে। আবার পুকুরের ধারে যদি একটা গাছ লাগানো থাকে, তাহলে তাকে কি আর ধরে রাখে? কথা বলে না। ওই গাছের ওপরে উঠছে, মাথা নিচের দিকে, ওপর দিকে পা উঠে যাচ্ছে, দাম করে পানিতে ঝাঁপ, কথা ঠিক কিনা? আবার অনেক ছেলেরা কত কায়দা, কি স্টাইলে ঝাঁপ দেয় রে বাবা, ব্যালেন্স এমন রাখছে রে বাবা, চিত হয়ে ঝাঁপ দিচ্ছে। কখনো দেখা যাচ্ছে এইরকম করে ঝাঁপ দিচ্ছে, বহুত রকমের কায়দা টেকনিকে ঝাঁপ দিচ্ছে। ওই ঝাঁপ দিয়ে ডুব দিয়ে বহুদূর চলে যাচ্ছে, আবার সাঁতরে সাঁতরে সে ফিরে আসছে, কথা ঠিক কিনা? কথা বলে না। যে ও সাঁতার দিয়ে যত দূরে যাক না কেন, ও এটুকু জানে সাঁতার দিয়ে আমি যত দূর যাব, সাঁতার দিয়ে ঠিক তত দূরই আমাকে ফিরে আসতে হবে। যিনি সাঁতার দিয়ে যাবে তাকে আসতে হবে। জি, কথা বলা। ও তরুণিয়া শুনে রেখে দিন, আল্লাহ না করেন মনে করেন একটা নৌকা ডুবি হয়েছে। ওই নৌকাটা যখন ডুবে গেল, ওই নৌকার ওপরে 3 জন ব্যক্তি ছিল, 2 জন ওখানে স্পটে
পরে দুজন ওখানে ডুবে মরে গেল আর একজন ব্যক্তি সাঁতার দিচ্ছে সাঁতার দিতে 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 যখন সে অপারক হয়ে যাচ্ছে আর সাঁতার চলছে না হাত চলছে না পা চলছে না ডান দিকে তাকাচ্ছে কিনারা নদীর সাইড অনেক দূর বাঁ দিকে তাকাচ্ছে অনেক দূর যাব কি করে এবার বলো অত দূর সাঁতার কাটতে কাটতে যখন হাঁপিয়ে যাচ্ছে আর শরীর তার চলছে না মাথার সামনে দিয়ে একটা দড়ি ভেসে যাচ্ছে নারকেল কাটা দড়ি সেটাকেও সে ধরার চেষ্টা করছে মনে মনে ভাবছে যদি বাঁচতে পারি কিন্তু সে এটাও জানে ওই পানির ওপর নারকেল কাটা দড়ি ধরলে লাভ কিছু হবে না লাঠি ধরলেও কাজ কিছু হবে না কিন্তু সে বাঁচার জন্য চেষ্টা চালায় হ্যাঁ কি না কথা বলো চেষ্টা চালায় ও তরুণেরা ও তরুণেরা ও যুবকেরা আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করো ভালো করে একটু ওখানে খেয়াল করো এই রক্তের নদীর ওপর দিয়ে মানুষটি যখন ভেসে ভেসে যাচ্ছে ওই মানুষটি আর সাঁতার কাটতে পারছে না অপারক হয়ে যাচ্ছে হাত আর চলছে না পার নিচ্ছে না হাত আর চলছে না যখনই সে সাইডে ওঠার চেষ্টা করছে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দণ্ডায়মান হয়ে হাতেতে বড় বড় পাথর আছে ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে প্রহার করছে যাতে করে রক্তের নদীতে আবার ফিরে যাচ্ছে কিন্তু মানুষটাকে উঠতে দেওয়া হচ্ছে না আর ওই লোকটা ডুবেও মরছে না ডুবেও মরে না ডুবেও মরে না আর উঠতেও পারছে না ও তরুণিয়া শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা যখন আল্লাহ নবী দেখলেন মানুষটার মারাত্মক কষ্ট হচ্ছে আমার রাসূলুল্লাহ সহ্য করতে পারলেন না আমার রাসূলুল্লাহ আল্লাহর ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিটাকে একবার তুমি বলো ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই মানুষটা হলো মস্ত বড় সুদখোর পৃথিবীর জমিনে বেশি বেশি করে সুদ খেয়েছে সুদেতে টাকা খাটিয়েছে বড় বাড়ি সুদের টাকায় করেছে বড় বড় গাড়ি সুদের টাকায় কিনেছে সুদের সঙ্গে লেনদেন ছিল সুদেতে ব্যবসা করেছিল মস্ত বড় সুদখোর ছিল আজকে রক্তের নদীতে আল্লাহ ফাঁসাচ্ছেন আল্লাহর নবী সেই সময় বলেন আল্লাহর ফেরেশতা উনি কে বলো যার হাতেতে বড় বড় পাথর আছে ওই পাথরগুলো ছুঁড়ে ছুঁড়ে মারছে উনি কে বলো আল্লাহর ফেরেশতা সেই সময় বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই মানুষটা হলো ওই ব্যক্তিটা হলো আল্লাহর ফেরেশতা এই আযাবের ফেরেশতাকে একটাই দায়িত্ব দেওয়া আছে ওই সুদখোরটা যখন ওঠার চেষ্টা করবে তাকে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারা হবে যাতে করে উঠতে না পারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর ওই ব্যক্তিটা ডুববেও না আর উঠতেও দেওয়া হবে না মরণের আগে ঠিক যেমন কষ্ট হয় মরণের আগে যেমন সিচুয়েশন তৈরি হয় যে কষ্ট তাকে অনুভব করতে হয় সর্বদা ওই কষ্টটাই তাকে অনুভব করতে হবে কিন্তু মৃত্যুও হবে না আর উঠতেও দেওয়া হবে না এটাই হলো সুদখোরের আযাব এজন্য বাবাজি আমার ভাইরা আমার রাসূলুল্লাহ বারণ করলে সাতটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় তার মধ্যে একটা হলো কি ওয়াকলি রিবা সুদ খাওয়া এজন্য ভালো লাগলে নেবেন না ভালো লাগলে ছেড়ে দেবেন ডিলিট মারবেন এতে সমস্যা কিছু না হয় তবে বাবাজি আমার ভাইরা সুদ না খাওয়াটাই মনে হয় ভালো হয় বুঝে আসছে বাবাজি জি হ্যাঁ বাবাজি আমার ভাইরা সুদ যেন খাবেন না নেবেন না মোটেই নেবেন না বাবাজি আমার ভাইরা বাঁচতে চান তো ফিরে আসুন আর আমরা মুসলমান সুদটাকে অনেকে তো আমরা সুদটাকে তো অনেকে হালাল মনে করে নিয়েছি এমনও মানুষ আছে না নাই কথা বলো আছে না নাই এলাকায় গ্রামে যদি একটা মসজিদে যদি মস্ত বড় একটা মাতাল ঢোকে জুম্মার দিনে কি করবেন ভাই এই কথা বলেন মসজিদে যদি একটা মাতাল ঢোকে জুম্মার দিনে বলেন তো দেখি একটা 17 কিলো ওজনের ছেলে কি করবে বলেন কথা বলে না একটা 17 কিলো ওজনের ছেলে কি করবে বলেন তো মাতালটাকে বলে এই মাতাল বেরিয়ে যা বলবে না এই মাতাল বেরিয়ে যা বলবে না আর না বেরোলে একটা 90 কিলো ওজনের লোক এসে কি করবে 90 কিলো ওজনের একটা ছেলে এসে হাইব্রিড ঘুষে দেবে না
দিয়ে বলে বেরিয়ে যা, বের করে দিল। মাতালের কোনো জায়গা নাই, বেরিয়ে যা, মসজিদ তোর জন্য নয়, বেরিয়ে যা। আর ওই মাতালটা যখনই বেরিয়ে গেল, এলাকার একটা টপ র্যাঙ্কের সুদখোর এসে ঢুকছে। সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা নেটের টুপি পরে যখন খুশবু লাগিয়ে দিয়ে যখন ভেতরে ঢুকছে, 4খানা স্করপিও গাড়ির মালিক, বিরাট বড় বাড়ির মালিক যখন এসে ঢুকছে, তখন ওই ছেলেগুলো, যুবকগুলি বলছে, এ দাদা দাদা আপনি সামনে যান। কথা বলো, বলবে কি বলবে? কি সুদ খাওয়াটা তার মানে হালাল করে দিয়েছে আর মদ খাওয়াটা হারাম করে দিয়েছে। অথচ শরীয়তের বিধান সুদটাও যেমন হারাম নিষিদ্ধ, মদটাও তেমন হারাম নিষিদ্ধ। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, যে মসজিদে আমরা যাই নামাজের জন্য, জুম্মার নামাজ, যে মসজিদে আমরা যাই 5 ওয়াক্ত নামাজ মুসল্লিরা জামাতের সঙ্গে আদায় করে, কথা ঠিক কি না? সেই মসজিদে দেখো সুদখোর জুম্মার দিনে ঢুকছে, জি পাল্লা করে কমও দিচ্ছে, সেও মসজিদে যে নামাজ পড়ছে। কথা বলো, জি মসজিদে গিয়ে নামাজ পড়ছে, মনে মনে ভাবছে বিরাট কিছু করে ফেলছি, কিন্তু কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। মসজিদে যাচ্ছে জুমার দিনে নামাজ পড়তে। আল্লাহ কোরআনে অর্ডার করেছেন, ইজা যখন কুনতুম তোমরা ইচ্ছা করবে ইলা সলাত নামাজের জন্য, ফাগসিলু ধৌত করো, উজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাত, ইলাল মারাফিক কুনুই পর্যন্ত, ওয়ামসাউ মাসা করো, বিরুসিকুম তোমাদের মাথা, ওয়া আরজুলাকুম তোমাদের পা, ইলাল কাবাইন টাকনা পর্যন্ত, গোড়ালি পর্যন্ত যাও। জুমার দিনে আল্লাহ অর্ডার দিয়েছেন, ইজা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জুমার নামাজ তোমাদের উপর ফরজ করা হয়েছে। যখন মসজিদে আযান দেওয়া হয়, তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করো, বেচা কেনা সব বন্ধ করো। এটা পুরুষদের দিকে ইন্ডিকেট করা হয়েছে, পুরুষদেরকে নির্দেশ করা হয়েছে, যাও জুমার নামাজ পড়ো, জুমার নামাজ পড়ো। জি পুরুষের সঙ্গে মহিলা যেন যাবে না, মহিলার জন্য নয়, মহিলার জন্য নয়, মহিলার জন্য জোহরের নামাজ, পুরুষের জন্য জুম্মার নামাজ, শুক্রবার দিন জুমার নামাজ। হ্যাঁ তুমি যদি মুসাফির হয়ে যাও, তুমি কসরের নামাজ পড়ে নিতে পারো, জুম্মাও তোমার জন্য মাপ আছে, প্রয়োজনে তুমি ছেড়েও দিতে পারো। কিন্তু তুমি জুমার নামাজ পাবে যেদিনে সুযোগ পাবে, জুম্মার নামাজের জুম্মার দিন তুমি যদি বাড়িতে থাকো, তুমি অবশ্যই গোসল করে ওযু করে জুমার নামাজ আদায় করো। এটা পুরুষের জন্য ফরজ করা হয়েছে, যাও জুমার নামাজ তুমি আদায় করো। জি মহিলার জন্য নয়, মহিলার জন্য তুমি জোহরের নামাজ পড়বে, এমনকি জামাতের সঙ্গেও নয়। মহিলা জামাতের সঙ্গে নামাজ পড়তে পারবে, পারবে না যে তা না, পারবে, কিন্তু ওটা আপনার পরিবারের রক্তের সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই রকম যদি থাকে কেউ বাপ, যদি থাকে স্বামী, যদি থাকে ভাই, রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদেরকে নিয়ে জামাতের সঙ্গে ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, কিন্তু পরপুরুষের সঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারে না। এই জন্য জুম্মার দিনে পরপুরুষরা একই সঙ্গে নামাজ আদায় করে, সেই জন্য এই জুম্মার দিনে মহিলারা জুমার নামাজও পড়তে পারবে না, যেতে পারবে না। বুঝে যাচ্ছে বাবা, কথা বুঝে যাচ্ছে? হ্যাঁ বাবাজি আমার ভাইয়েরা, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইয়েরা, কিছু কাজ পুরুষদের জন্য আলাদা ইন্ডিকেট করা হয়েছে আর মহিলাদের জন্য আলাদা করা হয়েছে। যেমন মহিলাদের পর্দা কতটা আলাদা বলা হয়েছে, পুরুষদের পর্দা কতটা আলাদা বলা হয়েছে। এই পাটপট করে দেওয়া হয়েছে শরীয়তের মাসলা। বুঝে যাচ্ছে ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ভাইয়েরা, যে কথা বোঝাতে চাইছিলাম, তাহলে ক নম্বর ছিল বাপ? কথা বলো, ঘুম পাচ্ছে আপনাদেরকে? আওয়াজ করে বলেন ঘুম পাচ্ছে তো চিৎকার মেরে একবার তাকবীর দেন, নারে তাকবীর। লোক তো দেখছি বাড়ছে, কিন্তু আওয়াজ কেন কমছে? জোরে তাকবীর দেন, নারে তাকবীর। একবার বললেন জুম্মার বিষয়টা, আমি জুম্মার বিষয়টাকে ওই ভেতরই ওয়াজের ভেতরে ঢুকিয়ে সাইজ করে একটু উত্তরটা দিয়ে দিলাম। তো সুতরাং বারবার যদি দেন তাহলে তো আমি আবার ওয়াজের প্রসঙ্গ আমার আলাদা হয়ে যাবে না, কথা বুঝে আসছে? ওই জন্য জুম্মার প্রসঙ্গটা আমি একটু টাচ দিলাম, দিয়ে আমি তো একটা লাইনের মধ্যে আছি, একটা ওয়াজের ওপরে, একটা চ্যাপ্টার ওপরে, একটা কি বলে আপনার একটা বিষয়ের ওপরে, টপিকের ওপরে। কেন আমার টপিক ছিল একটা হাদিস বলে 7টা পয়েন্ট বের করেছিলাম, এর ওপর দিয়ে আমি ওয়াজ করছিলাম, কথা ঠিক কিনা? তো চলছিল ক নাম্বার? জোর করে বলো ক নাম্বার? 4 নাম্বার। বাবাজি আমার ভাইরা, 4টে হলো। এবার বাবাজি আমার ভাইরা, তাহলে 1 নম্বরে কি ছিল? আওয়াজ করে বলো। 1
নম্বরে কি ছিল? কি প্রশ্ন দিয়েছেন, এর প্রশ্নও নয় তো এটা। নবীজির জন্মের তারিখ। বাচ্চা ছেলে মাদ্রাসার ছেলেরা বলবে যে বাবাজি আমার ভাইরা, তরুণীরা শুনে রেখে দিন, ও যুবকেরা, এ নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ বলেছে 9 এপ্রিল, এই আপনার কেউ বলেছে 9 তারিখ, আবার কেউ বলেছে 12 তারিখ। এ নিয়ে ইখতিলাফ রয়েছে। ও তরুণীরা শুনে রেখে দিন বাবাজি আমার ভাইরা, বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যায়। এই নবীজির জন্মের তারিখ, বিশ্বনবী কোন মাসে এসেছিলেন, রবিউল আউয়াল মাসে এসেছিলেন, কোন টাইমে এসেছিলেন, শুভে সাদেকের সময় এসেছিলেন। রাত আশা করেছিল আল্লাহ দিনের নবীকে রাতে পাঠাও, আর দিন আশা করেছিল আল্লাহ দিনের নবীকে দিনে পাঠাও। আগে বলবেন তো শুরুতে যে হুজুর এর উপরই ওয়াজ করবে, ওই দিকে চলে যেতে। বাবাজি আমার বাইরা শুনে কেরিম, ও তরুণিয়া নওজওয়ানিনা, ও যুবকেরা, তাহলে 1 নম্বরে ছিল কি ওয়ালা আশরিকু বিল্লাহ, 2 নম্বরে ছিল কি অসিহর জাদু করা, 3 নম্বরে ছিল কি জোর করে বলা। ও তরুণিয়া নওজওয়ান যুবকেরা, আপনি অবাক হয়ে যাবেন, এতিমের মাল, পরের মাল, ঘুষের মাল খেয়ে নেবার লোক আজকের দিনে বেশি। যে ও চাচা আমার বানাচ্ছে একটা চালা, ছোট্ট একটা চালা, সেখানেও পড়ে গেল 4 জন বালা। বালা মানে বুঝছেন তো, হ্যাঁ, 4 জন বালা। চাচা আমার বানাচ্ছে একটা চালা, সেখানেও পড়ে গেল 4 জন বালা। চাচা আমার বানাচ্ছে একটা চালা। তখন চাচাকে গিয়ে বলল, চাচা এখানে কি হচ্ছে? আচ্ছা, বলল বেটা এখানে আমি একটা চালা বানাচ্ছি। বলে চালা তো করা যাবে না চাচা। বলে নিশ্চয়ই করব, এটা আমারই জায়গা, আমার রেকর্ড আছে, আমার দলিল আছে, এটা আমারই জায়গা। বলে ও সব কথা জানি না, এখানে চালা ছিল না, চালা হবে না। যদি জোর করে চালা বানান, চালা যদি জোর করে আপনি বানান, দিতে হবে 3000 টাকা, না হলে করে দেবো ফাঁকা। আছে না? নাই, কথা বলে না। 500 টাকার জন্য ঝাঁপ বন্ধ হয়ে যায়, দোকান খুলতে দেয় না ভাই। আছে না? নাই, কথা বলো, আছে না? নাই। বিশ্বনবী 5 নম্বরে দিলেন এতিমের মাল, অসহায়ের মাল, গরিবের মাল যারা জোর করে ভক্ষণ করবে, কেড়ে নেবে, আমি রাসূলুল্লাহ বলি ধ্বংস তাদের জন্য অনিবার্য। তো রাসূলুল্লাহ যদি বলে দেন ধ্বংস অনিবার্য, ওই এতিমের মাল খেয়ে নিয়ে যদি জুমার নামাজ পড়া হয়, নামাজ কি কোনো কাজ হবে বলে মনে হয়? কথা বলে না। ঈদের দিনে যদি ফাঁস কাতারে গিয়ে ঈদ পড়া হয়, লাভ কি কিছু হবে ভাই? হবে না, হবে না ভাই। বিশ্বনবী বলেন এতিমের মাল যারা খেয়ে নেবে, অসহায়ের মাল যারা খেয়ে নেবে, গরিবের মাল যারা আত্মসাৎ করে নেবে, লাভ কিছু হবে না। ও তরুণিয়া নওজওয়ান যুবকেরা, এজন্য আল্লাহর কোরআন স্পষ্ট ঘোষণা দিল, ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়ালা তাতাবাদাল খাবিথা বিত-তাইয়্যিব ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন এতিমের মাল তোমরা দিয়ে দাও, তাদের মাল তোমরা দিয়ে দাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ সুন্দর করে বললেন হারাম মালের সঙ্গে হালাল মাল যেন পাইল করবে না, অপবিত্র বস্তুগুলোর সঙ্গে যেন ভুল করেও যেন তোমরা পবিত্র বস্তু মিলিয়ে ফেলো না। হারাম মালের সঙ্গে হালাল মাল যেন পাইল করে দিও না। তুমি বারুইয়ের কাজ করতে বেলা 1:30টার সময় যখন চালের ওপরে বসে আছো, তোমার ডান হাতে আছে একটা হাতুড়ি, বাঁতে আছে একটা পেরেক, মারছো তুমি তাড়াতাড়ি, হাতে আছে তোমার হাতুড়ি, ঝেড়ে যখন মারছো তাড়াতাড়ি, টস টস করে ঘাম ঝরছে, সেই সময় রে গোটা শরীর দিয়ে ঘাম ঝরে ঝরে টসকে টসকে জমিনের ওপরে পড়ে যাচ্ছে। সারাদিন মেহনত করে 400 টাকা ইনকাম করেছো, ওই টাকাটা তোমার হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা। কারো জমিতে ধান নিড়িয়ে দিয়েছো, 1
খাটো পানিতে গিয়ে বসে বসে ধান নিরাচ্ছ, ধান বসাচ্ছ, আগাছা তুলে দিচ্ছ, কারো জমিতে গিয়ে আল ছেটে দিয়েছ, গোটা শরীর তোমার ঘেমে গেছে, টস টস করে ঘাম ঝরছে, শরীর দিয়ে ঘাম পড়ছে, ওই সারাদিন ধরে খেটে নিয়ে তুমি 300 টাকা ইনকাম করেছ। আমি আল্লাহ বলছি ওটা হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, হালাল টাকা, মেহনতের টাকা। ওই টাকার সঙ্গে ভুল করে যেন কখনো তোমরা যেন লটারির টিকিট কাটা মাল যেন পাইল করে দিও না। ওই টাকার সঙ্গে ভুল করে যেন বন্ধনের লোন তুলে নিয়ে মেরে দিও না। ওই টাকার সঙ্গে ভুল করে কোনোদিন যেন পাল্লা পড়ে কম দিয়া হারাম মাল যেন একই সঙ্গে মিলিয়ে দিও না। আল্লাহ সুন্দর করে আবার বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। ও এবং লা মানে না, তাকুলু মানে ভক্ষণ, ভক্ষণ করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম ইলা আমওয়ালিকুম, তাদের মালের সঙ্গে তোমাদের মাল যেন পাইল করে খেয়ে নিও না। তাদের মাল যেন তোমাদের মালের সঙ্গে মিশিয়ে যেন পাইল করে খেয়ে নিও না। এতিমের মাল, গরিবের মাল, অসহায়ের মাল, হারাম মাল যেন পাইল করে খেয়ে নিও না। আমি আল্লাহ বলি ইন্নাহু কানা হুবান কাবীরা, নিশ্চয় এটা হলো বড় মাপের গুনাহ। এটা বড় মাপের গুনাহ। বুঝে আসছে বাবা? হ্যাঁ, যে ভাবে যে আমার ভাইরা কথা বুঝতে পারছেন তো? লোক এসে বলছে হুজুর একটা কথা বল ভাই, বলুন। হুজুর আমার মেম্বারটা খুব ভালো। মেম্বার বলছে চাচা তোমার শরীর অসুস্থ, তো তোমাকে আর যেতে হবে না কাজে, জব কার্ডের কাজে আর যেতে হবে না, পাসবইটা আমার কাছে দিয়ে দেবে, তোমার অ্যাকাউন্টে আমি টাকা ঢুকিয়ে দেবো। তো হুজুর আমি কি ওই টাকাটা নিতে পারবো? আমি জিজ্ঞাসা করলাম চাচা আপনি কি নামাজ পড়েন? বলে হ্যাঁ নামাজ পড়ি তো, ওই জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি। কেন এই তো অল্প দিন হলো নামাজ পড়া ধরেছি, আবার নামাজটা যেন বেকার না হয়ে যায়, অন্তত শেষ বয়সের আমলটা অন্তত থাক। তো হুজুর এই টাকাটা কি নেওয়া যাবে? আমি তার মানে বাংলা কথাই হচ্ছে না খেটে আপনি টাকা নেবেন, তাই তো? বলে হ্যাঁ না খেটে আমি টাকা নেবো। আমি জব কার্ডের কাজ করে না, আপনি জব কার্ডের কাজ না করে আপনি টাকা নেবেন, তাই তো? চাচা শোনেন ভালো করে, জব কার্ডের কাজ করে টাকা নেওয়া যাবে নাকি সেটাও সন্দেহ। যদি বলেন কেন? পৃথিবীতে এত ফাঁকিবাজি কাজ আর দ্বিতীয় কিছু আছে নাকি আমার জানা নাই। কেন? এক কোদাল মাটি লাই আর গুনে গুনে 3.5 পা হেঁটে যায়, ভুল করে জীবনে কখনো 4 পা হয় না। কথা বলে না? কথা বলা? এক কোদাল মাটি লাই গুনে গুনে 3.5 পা যায়, ভুল করেও কোনোদিন 4 পা হয় না। তো জব কার্ডের কাজ হেঁটে পয়সা নেওয়া যাবে নাকি তাতেও সন্দেহ আছে। চাচা শোনেন ভালো করে, আপনার বাড়িতে মনে করুন 200 টাকা দিয়ে একটা লেবার লাগিয়েছেন, ওই লেবারটাকে বললেন বাবা এখানকার মাটিটা তুলে নিয়ে ওখানে গিয়ে ফেলবে। ওই লেবারটা যখন মাটি নিচ্ছে, এক কোদাল মাটি মাথায় নিয়েছে, 3.5 পা হাঁটছে, যে ফেলে দিল। দিয়ে 15 কোদাল মাটি নিয়েছে, মোট 15 বার গেছে, যে ফেলেছে। 12:30 বাজিয়ে দিয়েছে, বেলা 12:30। আবার এরই মানে মাঝে আবার 3-4 বার ঝোঁক নিয়েছে। ঝোঁক বোঝেন তো? এরা জব কার্ডের কাজ করলে আবার ঝোঁক লাই। ঝোঁক জীবনে যা পানি খায় না, ওই দিনে কাজে গেলে ওর থেকে ওই রকমই পানি খায়। মানে জীবনে যা পানি খায় না সেই পানিটা ওই দিনে খায়, যে দিনে ঝোঁক নেবে আর ঘন ঘন খালি পানি পেয়ে যাবে। কথা বলা? ও ঝোঁক নিচ্ছে, আবার ঝোঁক রেস্ট। এক কোদাল করে মাটি নেবে তো আবার ঝোঁক নিচ্ছে। আমি বললাম চাচা মনে করুন 200 টাকা দিয়ে একটা লেবার লাগিয়েছেন, ওই লেবারটা যখন ওই মাটিটা বললেন এই জায়গার মাটি ওই জায়গায় ফেলবে, ও কি করলো 3.5 পা করে হাঁটছে, এক কোদাল মাটি নিয়ে গিয়ে ফেলছে। ফেলতে 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 মোট 15 কোদাল মাটি জমা করেছে, 12:30 বেজে গেছে। এসে বলছে চাচা আমার কাজ হয়ে গেছে, বেতন দিয়ে দেন। আপনি গিয়ে দেখলেন যে 3.5 পা গেছে, যে মাটিটা ফেলেছে এক কোদাল মাটি করে মোট 15 কোদাল জমা করেছে। এখন 200 টাকা দিয়ে ওকে পাঠাবেন না জনমের মতো হাইব্রিড ঘুষি দিয়ে বলে চিরকালের মতো বিদায় করবেন? কি করবেন? কথা বলা?
হাইব্রিড ঘুষি দিয়ে বলবেন তোকে আর কখনো আসতে হবে না, আর সেদিনে তো বেতন তো মোটেই দেবেন না। কথা বলেন, খেটে খেটে শেখ, বল কথা খেটে খেটে শেখ, কথা বলবেন, এটা বলবেন কি বলবেন না? তাহলে আপনার নিজের কাজে যদি 200 টাকা দিয়ে এই মাটি পাওয়া কাজ যদি ভালো না লাগে, তো সরকারকে ফাঁকি দিচ্ছেন, 7 দিনের কাজ 21 দিন ধরে লাগাচ্ছেন কোন যুক্তি দিয়ে? এটা তো সরকারকে ফাঁকি দেওয়া হচ্ছে কি হয় না? যদি বলেন ওরা করছে ওরা করছে, হ্যাঁ ওরা করছে ওরা করছে ওরা করছে যদি বলেন, তাহলে ওদের দলে আপনাকে ঢুকতে হবে। আর যদি বলেন না আমি হালাল খাদ্য খেতে চাইছি, আরাম করে নয়, তাহলে আপনাকে লাইনে আসতে হবে। সুন্দর করে বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। পারা নাম্বার হলো 4, আয়াত নাম্বার হলো 10, সূরার নাম সূরা নিসা। রব আমার জানালেন সোজা, সূরার নাম সূরা নিসা। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইতিমের মাল যদি জুলুম করে খেয়ে নাও, অসহায়ের মাল যদি জুলুম করে খেয়ে নাও, আমি আল্লাহ বলছি ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, বরং সেটা তোমরা আগুন খাচ্ছ, আগুন। 1,30,000 টাকা ঢুকেছে ইন্দিরা আবাসনের টাকা, 1,30,000 টাকা ঢুকেছে, সেখান থেকে 20,000 বের করে নিয়েছে। 20,000 বের করে নিয়ে রাত 10টার সময় বড় তামার হাড়ি নেড়ে যখন বিরিয়ানি হচ্ছে, এসার নামাজ পড়ে নামাজিরা গেছে, আর বেনামাজিরা ওখানে আগেই আসর জমিয়েছে। নামাজি গেছে, বেনামাজি গেছে, দাড়িওয়ালা গেছে, দাড়ি কাটা গেছে, বসে মোতা গেছে, দাঁড়িয়ে মোতা গেছে, পানি নেওয়া গেছে, পানি ছাড়া গেছে। সব মাল যখন এক কাছে জমা হয়ে পাইল হয়ে লোকের ঝাড়া মাল যখন খাচ্ছে, রব বললেন শোন শোন শোন, খেতে খুব মজা লাগছে, ওটা চিকেন বিরিয়ানি, খেতে ভালো লাগবে এখনই। ওটা হলো বিফ বিরিয়ানি, খেতে ভালো লাগবে এখনই। ওটা হলো মটন বিরিয়ানি, খেতে ভালো লাগবে এখনই। কিন্তু শোন শোন শোন, ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার, বরং তোমরা যেটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আগুন 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 আগুন। ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নার ওয়া সায়াসলাউনা সাঈরা, কাল কিয়ামতের ময়দানে প্রজ্বলিত আগুনে তোমাদেরকে নিক্ষেপ করা হবে। যেটা তোমরা খাচ্ছ ওটা আগুন, আর যেখানে থাকবে সেটাও আগুন। খাচ্ছ যেটা ওটা আগুন, যেখানে তোমরা থাকবে ওই জায়গাটাও কিন্তু আগুন। তোমার মধ্যে ছিল অনেক গুণ, লোকে বলেছিল চাচার মধ্যে আছে অনেক গুণ, উনি হলেন দাদা দাদা দাদা। কিন্তু আমি আল্লাহ বলি আমার কাছে তোমার কোনো দাদা নয়, বরং কাদা। লোকে বলেছে তোমাকে দাদা, কিন্তু আমার কাছে তুমি কাদা। তোমার মধ্যে ছিল অনেক গুণ, কিন্তু আমি আল্লাহ বলি ছুটবে তোমার জন্য আগুন 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 আগুন। যে খাবারটা খাচ্ছ ওটা আগুন খাচ্ছ, আর যেখানে থাকবে ওখানেও আগুন হবে, আগুনই থাকবে। কথা বলো, সমাজে এমন মানুষ আছে না নাই? জোর করে বলো, আওয়াজ করে বলো। আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। আমাদের সমাজে কিছু মানুষ বেরিয়েছে দেখবেন, এরা হলো সমাজের নেতা, যা কথা বলে দেখবেন সব বলে মিথ্যা। এদের গলার আওয়াজও ভালো, এদের ড্রেসও ভালো, এদের গায়ের আওয়াজ, এদের গায়ের চেহারাও ভালো, গলার আওয়াজও ভালো, এদের জামাও ভালো। মানুষকে দেয় প্রতিশ্রুতি, কাছে গিয়ে দেখবেন লোকগুলো নয় খাঁটি। গরিবকে শোষণ করে, বড় লোকের টাকায় ফুর্তি করে, গরিবকে শোষণ করে, বড় লোকের টাকায় রাজ করে, আমানতের খেয়ানত করে, অঙ্গীকার করলে ভঙ্গ করে, আর কথাই 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 মিথ্যা বলে। বিশ্বনবী বলেন মুনাফিকের আলামত হলো কয়টা? মুনাফিকের আলামত হলো 3টা। 1 নাম্বার কি? কথা বললে মিথ্যা বলবে, আর আমানতের খেয়ানত করবে, আর অঙ্গীকার করলে ভঙ্গ করবে। বিশ্বনবী বলেন এই 3টে শর্ত যদি মিলে যায়, বুঝতে হবে ভদ্রলোক এখন আর নাই, সে মুনাফিক হয়ে গেছে ভাই। সে দাড়িওয়ালা হোক, দাড়ি কাটা হোক, দাঁড়িয়ে মোতা হোক, বসে মোতা হোক, দাড়িওয়ালা হোক, নামাজি হোক, বেনামাজি হোক, যে সাইজেরই লোক হোক না কেন, 3টে আলামত যদি মিলে যায় বুঝতে
বুঝতে হবে ভদ্রলোক আর নাই মুনাফিক হয়ে গেছে ভাই। তো মুনাফিক আজকের সমাজে বেশি না কম? কথা কন, আওয়াজ করে না কেন? এই কথা বলে না কেন? ডান দিক দিয়ে বলো, মুনাফিক বেশি না কম? কথা বলো, কথা বললে মিথ্যা বলে। ও বাবাজি আমার ভাইরা, দাড়ি কাটা তো দূরের কথা, দাড়িওয়ালারাও দেখবেন মিথ্যা বলে। সমাজে এমন মানুষ আছে, কুরবানির বাজারে হাটে গেছি, হায় রে হায়, ও হাটে গিয়ে লগট দেখলে মাথা খারাপ হয়ে যায়। কঞ্চির সামনে দেখবেন কয়েকটা কঞ্চির সামনে পলিথিন বেঁধে রেখেছে, ওই পলিথিন নিয়ে গরুর সামনে খালি ঘোরাচ্ছে, আর গরু তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে মাল পুরো চাঙ্গা আছে। কথা বলো। আবার মাঝে 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 গরু লাফা এনে বলে, খালি ন্যাসটা ধরে এরকম করে মুড়ে দিয়ে টান মেরে দিয়ে এক ঝাপড় মারছে, গরু তিরিং করে লাফাচ্ছে, বলে মালপুর চাঙ্গা আছে। কথা বলে না? হ্যাঁ, ও দাড়িওয়ালা লোক গরু পুরো লাফাচ্ছে, আর একটা ইয়াং ছেলে গিয়ে পৌঁছেছে, গলায় একটা শোনাচ্ছেন, হাতে একটা শোনাচ্ছেন। গিয়ে যখন বাজারে পৌঁছেছে, ওই দাড়িওয়ালা ব্যক্তিটাকে দিয়ে তাকিয়ে দেখছে, হাই রে হাই, ভাবছে চাচার কাছ থেকে গরু একটা নিয়ে যায়। তো চাচাকে গিয়ে বলল, চাচা গরু কত টাকা? চাচা বলল, বিশ্বাস করো 13,000-এ কিনেছি, আল্লাহর কসম, মাত্র 500 টাকা যাইছি 13,500, অথচ মাল কিনেছে 12,000, মাল কিনেছে 10,000। মিথ্যা দিচ্ছে, কসম দিচ্ছে, খোদার কসম আল্লাহর কসম দিচ্ছে মিথ্যার ওপরে বারবার। মাল কিনেছে 10,000, বলছে কিনেছি 13,000। লোকে বিশ্বাস করলাম, পরে তার কাছ থেকে গরু নিয়ে চলে গেল। ও যুবকেরা মিথ্যার ওপরে কসম করে, মিথ্যার ওপরে কসম খেয়ে গরু বিক্রি করে দিলাম। এই মিথ্যার ওপরে কসম খেয়ে গরু বিক্রি করলো, মিথ্যার ওপরে কসম খাওয়া এটাও হলো কুফরি। ও যুবক ছেলেরা, তুমি জানো না ভাবছো আমার কি করে 2 পয়সা আসবে? সে যে কোনো উপায়ে আমাকে যে কোনো উপায়ে আমাকে 500 টাকা লাভ করতে হবে। ও তরুণিয়া শুনে গেলেন, এই হারাম মাল করে বিক্রি করছো, হারামের পয়সা ভক্ষণ করছো, লাভ কিছু হবে না। কাল কিয়ামতের ময়দানে নামাজি জাহান্নামে যাবে, দাড়িওয়ালা যাবে, দাড়ি কাটা যাবে, দাঁড়িয়ে মোতা যাবে, বসে মোতা যাবে, সব মাল যখন পাইল হয়ে জাহান্নামে ঢুকবে। ও যুবকেরা শুনে দিন, সেই সময় দিনটা কিন্তু কঠিন দিন হয়ে যাবে। ও যুবক ছেলেরা শুনে গেলেন, এই জন্য রব আমার সুন্দর করে ঘোষণা দিলেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনা আল মাউন। ও যুবকেরা শুনে গেলেন, এই জন্য বিশ্বনবী আমার সুন্দর করে বললেন, এতিমের মাল যেন তোমরা খাবে না, এতিমের মাল যেন, গরিবের মাল, অসহায়ের মাল যেন তোমরা খেয়ে নিও না। বুঝতে পারছো তো বাবা? জি। তাহলে ক নম্বর চলছিল বলো, জোর করে বলেন। হ্যাঁ, ক নম্বর চাচা? 4। চাচা বলেছে 4 নম্বর। বলেন ভাই আপনারা ক নম্বর? 5 নম্বর। 5 নম্বর। আচ্ছা 3 নম্বরে কি ছিল? তিন নম্বরে সুদখোর ছিল। হ্যাঁ, 5 নম্বরে হ্যাঁ পশু হত্যা। আচ্ছা তাই হোক, 3 নম্বরে যদি পশু হত্যা থাকে, তো 2 নম্বরে কি ছিল? তাহলে জাদু কি হয়েছে? এই জাদু হয়েছে, জাদু নিয়ে আলোচনা হয়েছে, হয় না? জাদু দেখবেন নাকি কোনো দাদু, কথা বলা। হাদিস কিন্তু ছিল আমার একটাই, এই একটা হাদিসের উপরই আলোচনা এত দূর চলে এলাম ভাই। তাহলে এক
একটা করে পয়েন্ট ধরছি আর সেখান থেকে একটু বোঝানোর চেষ্টা করছি যাতে করে মানুষ অন্তত কিছুটা হলেও নিতে পারে। ও তরুণিয়া শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, কিন্তু পাত্রের মুখে যদি ঢাকা ঠিক না থাকে, নিচে যদি ফুটো ছিদ্রগুলো বোঝানো না থাকে, পানি কোন দিকে দিয়ে বেরিয়ে যাবে? ও যুবকেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন বাবা, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করো। ছিদ্র যদি রয়ে যায়, ফুটো যদি রয়ে যায়, ওই পাত্রে পানি আর থাকবে না ভাই। সারা রাত ধরে পানি পাওয়ালাম আর সকালবেলা দেখছে আমার জমিতে আর পানি নাই, পানি চলে গেল। সারা রাত ধরে বাপ বেটা একই সঙ্গে পানি পাইয়েছে, গোটা জমিটাকে ডুবিয়ে রেখেছে, সকালবেলা ধান রোয়া হবে আর সকালে গিয়ে দেখছে আমার জমিতে আর পানি নাই। পাশের জমিতে চলে গেছে, খালেক ভাইয়ের জমিতে পানি, মালিক ভাইয়ের জমিতে পানি, ও পাড়া ঝন্টু ভাইয়ের জমিতে পানি, পল্টু ভাইয়ের জমিতে পানি, চারদিক দিয়ে বেরিয়ে গেছে পানি। বাপ বলে মাথায় হাত, সর্বনাশ, কি হয়েছে এবারে দেখ, মাথায় হাত। যুবক ছেলেকে বলল, বেটা পানি কোন দিকে দিয়ে চলে গেল, খবর নিয়ে একটুখানি বলো বাবা। যুবক ছেলেটা উচ্চ মাধ্যমিক দেবে, হায়ার সেকেন্ডারি দেবে, এই উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট, 12 ক্লাস পড়ে। যুবক ছেলেটা বলল, আব্বা দাঁড়াও আমি একটু দেখছি ব্যাপারটা কি, একটু বুঝছি। ওই যুবক ছেলেটা যখন আলের মাথার ওপর দিয়ে চারদিক দিয়ে ঘুরে ঘুরে রাউন্ড দিল, দিয়ে সে বাপকে বললাম, আলের নিচে দিয়ে কিছু লেউলের ফুটো আর ইঁদুরের ফুটো, ছুঁচোর ফুটো পাওয়া গেল, মনে হয় পানিটা ওই দিক দিয়ে চলে গেল। কালকে আমাদের ময়দানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পাল্লা পরে নে কম দেবে। কালকে আমাদের ময়দানে নামাজ থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, মিথ্যার ওপরে কসম খাবে, আমানতের খেয়ানত করবে, অঙ্গীকার করলে ভঙ্গ করবে, আলের নিচে দিয়ে ফুটো হবে, ধাক্কা মেরে জাহান্নামে যাবে, আমলগুলো আল্লাহ কোন দিক দিয়ে বের করে দেবে, নামাজি হয়ে যাবে, দাড়ি টুপি সব অ্যাডভার্টাইজ হয়ে যাবে, দেখানো হয়ে। কোরআন তার প্রমাণ দিয়েছে, হ্যাঁ কি না? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? অনেক মুসলমানের ছেলে কিয়ামতকেও বিশ্বাস করে না, হাসরকেও বিশ্বাস করে না, কিয়ামতকে মানে না, এমনও মুসলমান আছে না? না কথা কয় না, আছে না? না বলে কিয়ামত আবার কি, পরকাল আবার কি, আখিরাত আবার কি, আছে না নাই? ও তরুণিয়া শুনে কিনে আল্লাহর জন্য কোরআনের মধ্যে দিলে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি তাদের দেখেছেন যারা কিয়ামত দিবস সম্পর্কে মিথ্যাচার করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, এতিমদেরকে যারা খাদ্য দেয় না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে যারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি আল্লাহ বলি ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য কপাল ফাটা, ওই সমস্ত নামাজীদের জন্য হলো দুর্ভাগ্য, ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা, ওদের কপাল ফাটা, দুর্ভাগ্য, নামাজ পড়ে কোনো লাভ হবে না, মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, হ্যাঁ কি না? আপনি অবাক হয়ে যাবেন, এমন মুসলমান আছে আজকে দরজার সামনে গিয়ে যদি বলে চাচা 10টা টাকা দাও, বলে আমার কাছে নাই বেরিয়ে যান, এমন মুসলমান আছে না? না কথা কয় না, কথা বলে না, হ্যাঁ না বলো বাবা, আছে না? না এমন হাজী সাহেব আছে, তার সামনে গিয়ে যদি বলে হাজী সাহেব 10টা টাকা দেন, বলে আমার পকেটে টাকা নাই, অন্য জায়গায় যান। ও তরুণীরা, এমনও হাজী সাহেব আছে না? না এমন দোকানদার আছে, চায়ের দোকানের সামনে গিয়ে যদি বলা হয়, ও চায়ের দোকানদার ভাই আমাকে 1 কাপ চা দাও, ও চায়ের দোকানদার পানি চা তো দেয় না, বরং গরম পানির ছিটা মেরে দেয়। কথা বলো ঠিক কিনা ভাই? আবার মাঝে মাঝে দেখবেন ওই গুলেতে রড গোঁজা দেখবেন, গরম রডটা নিয়ে ভিক্ষুককে ভিখারিকে ছ্যাঁকা পর্যন্ত দিয়ে দেয়। ও তরুণিয়া শুনে রেখেন, রব বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য হলো কপাল ফাটা, নামাজ পড়ে কোনো লাভ হবে না, ওদের জন্য দুর্ভাগ্য, নামাজ পড়ে কোনো কাজ হবে না। যারা এতিমকে খেতে দেয় না, প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করে, মানুষের চোখ দিয়ে পানি ঝরিয়ে দেয়, কথায় কথায় মিথ্যা বলে, অহংকার করে, ওহমিকা
রাখে। ও তরুণিয়া শুনে রেখে দিন, মনে কুচিন্তা হিংসায় পরিপূর্ণ হয়ে গেছে ভিতর। রব বললেন কোনো কাজ হবে না। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বা'দি ঈমানিকুম কুফফার হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বা'দি মা তাবাyyana লাহুমুল হক ফাআফু ওয়াসফাহু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কথাগুলো কার? কথা বলে না। কথাগুলো কার? কথাগুলো কার? আওয়াজ করে বলো, কথাগুলো কার? আল্লাহর কথা যদি হয় তাহলে নেওয়া দরকার আছে না নাই ভাই? আল্লাহর কথাই যদি হয় তাহলে নেওয়া দরকার আছে না না ভাই? জোর করে বলো, কথাগুলো কার? আল্লাহর। কেন? আমার আল্লাহ ১৫০০ বছর আগে থেকেই জানেন পৃথিবীর জমিনে সুদখোর বেড়ে যাবে, ঘুষখোর বেড়ে যাবে, অসহায় মানুষকে কাঁদিয়ে দেবে, এতিমকে খেতে দেবে না, পরনিন্দা পরচর্চা বেড়ে যাবে, মাতাল বেড়ে যাবে, বাপকে হাইব্রিড ঘুষি দেখাবে। এজন্য রব আমার ১৫০০ বছর আগে সুন্দর করে মেডিসিন গুলো এক কাছে জমা করে কোরআনে কারিমের মধ্যে ৬৬৬৬টা আয়াত দিয়ে এক জায়গায় জমা করে আল্লাহ সুন্দর করে মেডিসিন গুলো ছেড়ে দিয়েছে। পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষেরা, আলেমে হাক্কানীরা যখন ওই কোরআনে কারিমকে নিয়ে গবেষণা করবে, আমার কোরআন থেকে মেডিসিন গুলো বের করবে, আর পৃথিবীর মানুষদের কাছে যখন ছেড়ে দেবে, যখন তারা ঘিটে নিতে পারবে তাদের শরীরে উপকার আসবে, আর যদি ঘিটে না নিতে পারে জাহান্নামে যাবে। রব বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়ে কিছু কাজ হবে না, কপাল ওদের ফাটা। কথা বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ হ্যাঁ, কথা বলেন, কথা বোঝা যাচ্ছে তো? লাভ কিছু হবে না। চলুন, আমি পয়েন্ট ক নম্বরে ছিলাম? কালেকশন হয়েছে তো একবার? হায় আল্লাহ, আবার কালেকশন। যাক, থাক, তাহলে আর করবো নি ভাই। কথা বুঝতে পারছেন কি? এই আর নয় বাবাজি, আমার ভাইয়েরা, জি এ মেডিসিন মারা অস্ত ভাই। কথা বুঝতে পারছেন? চোরা লিগ গো, চোরা লিগ, সমাজে খুব চোরা লিগ বেড়ে গেছে, আর আমার কাজ হচ্ছে খালি গ্যাটিস মেরে দেওয়া, গ্যাটিস মেরে দেওয়া। আমি ইচ্ছা করলে দুটো ঘটনা মেরে বেরিয়ে যেতে পারতাম। আনার সাগরের ধারে গিয়ে লোটা ধরলো আর পানি উঠে এলো, কিভাবে উঠলো আর কিভাবে লোটা ডুবলো এতেই 2 ঘন্টা হয়ে যেত। কিন্তু না, রাসূলুল্লাহর হাদিস আর আল্লাহর কোরআন দিয়ে একটা একটা করে মেডিসিন মারবো, যাতে করে সমাজের মানুষ ঘিটে নিলেই কাজ হবে। জি আলহামদুলিল্লাহ। আর মিনিট 15 আছি, থাকবেন? জোর করে বলেন থাকবেন। যা থাকবেন না হাত তুলুন। হুজুর আর নয়, ভুল কাজ হয় না। হাত তুলেছি মানে ফেসেছে, কথা ঠিক কিনা? ভাই সকল, তোমাদের জব কার্ডের কাজ দেওয়া হবে, ভাই সকল ইন্দিরা আবাসনের ঘর দেওয়া হবে, স্বাস্থ্য সাথী কার্ড দেওয়া হবে, ভাই সকল ইন্দিরা আবাসনের দেওয়া হবে ঘর, ভাই সকল কন্যাশ্রী নেওয়া হবে, যুবশ্রী দেওয়া হবে, স্বাস্থ্য সাথী দেওয়া হবে, এনআরসি দেওয়া হবে। বলে রে এনআরসি, খালি বলছে হাত তুলছে, যা দিচ্ছে হাত তুলছে, লাস্টে বলছে এনআরসি নেবে, বলছে আছি। বলে রে ভাই, এটা এনআরসি মাল ঢুকে গেলে আর বেরোবে না। আসামের লোক যা বলেছে খালি আছি আছি, জব কার্ডের কাজ নেবে আছি, স্বাস্থ্যসাথী কার্ড নেবে আছি, কন্যাশ্রী নেবে বলে আছি, এনআরসি নেবে বলছে আছি। যখন বলছে মাল ঢুকে গেলে আর বেরোবে না, বলে নেবো না, আর হবে না। কিন্তু আমার বাংলার লোক খুব সচেতন, কথা ঠিক কিনা বলেন? বাংলার লোক ঠান্ডা বেড়ে নে, খুব সুন্দর করে ঠিক জায়গায় ভোট দিয়ে চিরকালের মতো বিদায় করে দিয়েছে, কথা ঠিক কিনা? এই বাংলার লোক খুব ঠান্ডা বেড়ে মানুষ, বাংলার মানুষ খুব সচেতন, বাংলার লোক খুব কনসাস। এদেশের এই বাংলার হিন্দু মুসলমান খুব ঠান্ডা বেড়ে মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। এরা বললে দিল্লি থেকে এসো, হেলিকপ্টার দেখতে যাও, হেলিকপ্টার দেখতে যাব। দিল্লি থেকে আসবে, তোমাদের বড় বড় মাথা দেখবো, মাথায় একটা উপরে চুল নেই, সেগুলো আমরা দেখবো। 1.5 কুইন্টাল করে ওজন, পাল্লাই দিয়ে 1.5 কুইন্টাল করে ওজন হবে, তোমাদের চেহারাও দেখবো। খেতে দিলে খেয়ে নেব, টাকা দিলে পকেটে রাখবো, গলায় মালাও তোমাদের পরিয়ে দেব, কিন্তু ভোট অন্য জায়গায় দেবো। কথা বলেন? হ্যাঁ, দিয়েছে।
দিয়েছে সাইজ, কিন্তু এখন তো আমার পচা মালগুলি ঢুকে যাচ্ছে, সমস্যা এটাই হচ্ছে। কথা বলো, পদ্ম ফুলে আর কোনো জায়গা নাই, এবারে ঘাস ফুলে ঢুকছে। যত পদ্ম ফুলের যত ঘাস ফুলে পদ্ম ফুলের মালগুলো এখন সব ঘাস ফুলে ঢুকছে। এখন বিপদ এইটাই হচ্ছে। দিদিমণিকে অনুরোধ করব, দিদিমণি, বাংলার মুখ্যমন্ত্রী, যারা আপনাকে ভোট দিয়ে, যারা এই বাংলার মানুষ আপনার পিছনে থেকে সর্বসময় আপনাকে ভোট দিয়ে বিপদের সময় দুর্দিনেতে আপনার পাশে থেকে আপনাকে বিজয়ী করেছে, আপনাকে জিতিয়েছে, তাদেরকে যেন ভুলে যাবেন না। দাগি আসামিগুলোকে আর ঢোকাবেন না। যারা বলেছিল মারবো এখানে পড়বে শ্মশানে, যারা বলেছিল মারবো একবারে সাতপুর নিচে ঢুকিয়ে দেবো, কথা ঠিক কিনা? এই দাগি মালগুলোকে বেশি ঢুকাবেন না, দাগি মালগুলোকে আপনি একদম ঢুকাবেন না। হতে পারে দাগি মালের জন্য মানুষ হয়তো আপনার পাশ থেকে সরেও যেতে পারেন। এই জন্য অনুরোধ করব, বাংলার মুখ্যমন্ত্রী আপনাকে, এদের বাংলার হিন্দু মুসলমানরা খুব ভালোবাসে, বাংলার হিন্দু মুসলমান আপনার পাশে আছে, সর্বসময় আপনার কাছে আছে। এই জন্য দাগি আসামিগুলোকে ঢোকাবেন না। যারা মানুষের জীবন নিয়ে খেলা করেন, যারা এনআরসির নাম করে মানুষকে আপনার কি বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন, যারা মানুষের জীবনকে হরণ করে, এই মানুষগুলোকে আপনি ঢোকাবেন না। চিহ্নিত করে, ও তরুণীরা শুনে রেখে নিন, চিহ্নিত করে এদেরকে আপনি বের করুন, ছাঁটুন, এদেরকে যেন মোটেই ঢুকতে দেবেন না। চলুন তাহলে আলোচনা যেখানে ছিল ক নম্বরে, 5 নম্বরে, 5 নম্বরে ছিল কি এতিমের মাল, কথা কয় না। 5 নম্বরে ছিল এতিমের মাল। 6 নম্বরে কি হলো? যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা, যুদ্ধের ময়দান থেকে চলে আসা, এটাই হলো 6 নম্বর। কে বলছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। বিশ্ব নবী বলেন, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করবে, পালিয়ে আসবে, ধ্বংস তাদের জন্য অনিবার্য। আচ্ছা, ইসলামের যুদ্ধ হয়েছিল, কথা বলো, আওয়াজ বলো, জোর করে বলো, ইসলামের যুদ্ধ হয়েছিল, জোর করে বলো। না না, যুদ্ধ কোনো হয় না, কারণ আমার রাসূলুল্লাহ যুদ্ধ করার মতো মানুষ না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করার মতো মানুষ না। হযরত ওমর ফারুক যুদ্ধ করার মতো মানুষ না। আমার রাসূলুল্লাহ সাহাবীরা ছিলেন নরমপন্থী, আমার রাসূলুল্লাহও ছিলেন নরমপন্থী, যুদ্ধ করার মতো মানুষ না। কিন্তু যুদ্ধ হয়েছিল কেন তাহলে? বদর হলো, খন্দক হলো, উহুদ হলো, কারবালা হলো, মুতা হলো, ইত্যাদি হলো। কেন হলো? কেন হলো? কেন হলো? ও তরুণীরা শুনে রেখে দিন, ইসলাম বহির্ভূত কর্মের সঙ্গে যখন, ইসলাম বহির্ভূত কাজ যখন কিছু ঘটানো হলো, তার প্রতিরোধ করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে, সেটাই যুদ্ধ আকারে দাঁড়িয়ে গিয়েছিল। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি এজিদের নেতৃত্ব মেনে নিতেন, তাহলে আর যুদ্ধ কি হতো বাবা? কথা বলে না, যুদ্ধ কি আর হতো? এজিদের নেতৃত্ব মেনে নিলেন না কে? ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন এজিদের নেতৃত্ব মেনে নিতে পারবো না, কিন্তু এজিদ শরীয়ত বহির্ভূত কর্মের সঙ্গে সম্পৃক্ত, এজিদের মধ্যে শরীয়তের খেলাফ কাজ আছে, এজিদের নেতৃত্ব আমি মেনে নিতে পারবো না, এজিদকে আমি খলিফা বলে মানতে পারবো না। এই জন্য এই প্রতিবাদ করতে গিয়ে, প্রতিরোধ করতে গিয়ে, সেটাই যুদ্ধ আকারে দাঁড়িয়েছিল। রাসূলুল্লাহ সাহাবীদেরকে, ইমাম হোসাইন, ইমাম হাসান হুজুরকে আপনি একটা জায়গাও দেখাতে পারবেন না যে আগে গিয়ে কোন জায়গায় তরোয়াল মেরেছে, কারোর ঘাড়েতে মেরেছে। না 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 না, এই শিক্ষা ইসলাম দেয় না। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সম্প্রীতির ধর্ম। বিশ্বনবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মানবতার জন্য, মানবতার দূত হিসাবে শান্তির নবী করে শান্তির দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। এজন্য ইসলামের যুদ্ধ নয়, প্রতিরোধ করতে গিয়ে যেটা যুদ্ধ হয়েছিল, সেটি প্রতিবাদ করতে গিয়ে, বিরোধিতা করতে গিয়ে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়ের প্রতিবাদ করার জন্য, সেটাই যুদ্ধ আকারে দাঁড়িয়ে গিয়েছিল। ও তরুণীরা শুনে কেনেন, অতলিয়া মাসাব ওয়াকাতুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। বিশ্বনবী আর একটা কথা বললেন, কোন সতী নারীর উপরে, কোন সতী নারীর উপরে, কোন সতী নারীর উপরে, কোন মুমিনা নারীর উপরে মিথ্যা অপবাদ দেওয়া। বুঝে আসছে বাবা? হাদিস কি বুঝে আসছে বাবা? হ্যাঁ, বুঝে আসছে?
এটা 7 নাম্বার। দুই বাড়ির মধ্যে ঝগড়া দেখা দিল, ভালো করে শোনো। দুই বাড়ির মধ্যে ঝগড়া দেখা দিল, একজন আরেকজনের বিরোধিতা করতে লাগলো, ও ওর বিরুদ্ধে বিরোধিতা করতে লাগলো, এ ওকে গালাগালি দিচ্ছে, ও ওকে গালাগালি দিচ্ছে। একজন কি করলো, মাচায় বসে বসে অমুকের বিবির নামে একটা দুর্নাম রটিয়ে দিল। শুনেছিস অমুকের বউ এই করেছে, কি একটা দুর্নাম বদনাম রটিয়ে দিল, শুনেছিস অমুকের মেয়ে এই করেছে। যখন এই দুর্নাম বদনামটা রটিয়ে দিল, সেটা যদি মিথ্যা অপবাদ দেওয়া হয়, আমার রাসূলুল্লাহ বললেন ধ্বংস তার জন্য অনিবার্য। তাহলে বলো আজকে কটা হলো? কটা হলো আর কটা বাদ রইল? কটা হলো আর কটা বাদ রইল? আওয়াজ করে বলো। হ্যাঁ, কত মানুষ হয়ে গেল মাশাআল্লাহ। কোথা ছিল বলো দিন এত লোক? আলহামদুলিল্লাহ, রাত যত বাড়ছে আর লোকের চাপও তত বাড়ছে, তাই না? আলহামদুলিল্লাহ, আর জায়গা নেই। জোর করে তকবীর দেন না, দেখি না আর তাকবীর।